সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। বর্তমান সময়ে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। কেননা আপনারা দীর্ঘদিন যাবৎ অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে কবে নাগাদ চালু হতে যাচ্ছে সকল ভাতা। এক কথায় মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা উপবৃত্তি ভাতা এবং সেই সঙ্গে রয়েছে প্রতিবন্ধী ভাতা, আদার্স যে সকল বয়স্ক বিধবা সকল ভাতার বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এবং সমস্ত কিছু আপডেট আপনাদেরকে জানালো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি অল রয়েছে সেটি কিন্তু ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের যে ফেসবুক রয়েছে সেখানে শেয়ার করে অন্য দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ সেই আপডেটের বিষয়গুলো। আর আরও একটি বিষয় আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে আলোচনা করি। অনেকে আসলে ভাতা রিলেটেড যে আপডেটগুলো দেয়, তারা আসলে হয়তো হঠাৎ ভাতা রিলেটেড আপডেটগুলো দেয়, আবার হঠাৎ করে হারিয়ে যায় মার্কেট থেকে। আবার অনেকে রয়েছেন যারা আসলে ভাতা রিলেটেড আপডেটগুলো দেন কিন্তু সঠিক ইনফরমেশন এবং সঠিক আপডেটগুলো দেন না। তো জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে এক কথাগুলো বারবারই বলে থাকেন। তো আমরা আসলে সেইরকম আপনাদেরকে এই ভিডিও দেই না। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন ১ম থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর একদম মূল আলোচনায়। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু আপনাদের বেশি যেই কোয়েশ্চেনটা রয়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা আসলে কবে দেওয়া হবে? তো প্রতিবন্ধী ভাতা আমরা আসলে আপনাদেরকে কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিও, আমাদের বেশ কিছু চ্যানেল রয়েছে, আমরা কিন্তু ধাপে আপনাদেরকে আলোচনা করে থাকি এবং সঠিক ইনফরমেশন দিই এবং আপনারা কিন্তু সেটি জানতে পারেন। তো প্রতিবন্ধী ভাতা প্রথমত রয়েছে, সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা ঈদের আগে দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু আসলে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আমার না, এটি কিন্তু সকলের দাবি। আমার এবং আপনাদের সকলের দাবি যে সকল ভাতার টাকাগুলো আসলে বাড়ানো হোক। কেননা সকল ভাতা, যারা ভাতাভুক্তভোগী রয়েছে আসলে তারা কিন্তু সকলেই একদম, মানে যে উচ্চ পর্যায়ের মানুষ ব্যাপারটা কিন্তু এমন না। যদি তেমনটাই হইতো তাহলে কিন্তু তারা ভাতার আওতায় আসতো না। বিশেষ করে যে প্রতিবন্ধী ভাতা রয়েছেন এবং শিক্ষা ও বৃত্তি ভাতাটি কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু রয়েছে। সেই সঙ্গে কিন্তু বয়স্ক, বিধবা এবং মাতৃত্বকালীন, এক কথায় গর্ভকালীন ভাতা। অনেক পরিবার রয়েছে যারা গর্ভকালীন ভাতা আসলে অনেক স্বাবলম্বী পরিবার পান। আসলে তারা যে স্বাবলম্বী পরিবার পান কিন্তু অনেক অস্বাবলম্বী যে পরিবারগুলো রয়েছে, এক কথায় দুস্থ পরিবারগুলো রয়েছে যারা খুব গরিব বা খুব কষ্টে জীবনযাপন করেন। আসলে তাদের এই ভাতার টাকাগুলো আসলে অনেক উপকারে আসে। কেননা তাদের এই ভাতার টাকা দিয়ে বাচ্চা-কাচ্চার অনেকের আ আ ওষুধপাতি এবং নাতি-নাতনিদের কিন্তু চকলেট, ওষুধপাতি, আদার্স যে সকল জিনিসপত্র, এক কথায় নাতি-নাতনিদের কিন্তু প্রতিবন্ধী ভাতা যারা রয়েছেন তারা কিন্তু চায় যে তাদের আসলে নাতি-নাতনি বা ছেলে বা আদার্স যে বাড়ির মেম্বারগুলো রয়েছে তাদেরকে তারা বিভিন্নভাবে হেল্প করবে। তো বিষয় এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো আমরা আশা রাখছি যে ভাতার টাকাগুলো আসলে খুব রিসেন্ট বাড়ানো হবে এবং আপনারা সকলে যদি আমাদের ভিডিওগুলো বেশি শেয়ার করেন আসলে তাহলে কিন্তু আপনারা এই যে ভাতা রিলেটেড বিভিন্ন যে তাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে বা বিভিন্ন আসলে আ সরকার দলে যারা রয়েছেন বিভিন্ন, তো তাদের নজরে যদি আসলে আসে তাহলে কিন্তু এই বিষয়গুলো আসলে অনেক সুবিধা হবে এবং আপনাদের জন্য কিন্তু এটি আরো বেশি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।